হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই দেখো অনেক কিছু জিনিস মাটির পাত্রে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তাল, ময়দা, কুড়ানো নারকেল, চিনি, পাউডার দুধ, ভেজানো সুজি আর গুড়। আর এইদিকে ছিল গাছ থেকে ছিঁড়ে আনা ধোয়া পরিষ্কার কাঁঠাল পাতা আর কয়েকটা কাঠবাদাম দুফালা করে কেটে রাখা। এইবারে এই বড় কাঁচের বাটিটা নিয়েছি, এর মধ্যে এক এক করে সবকটা জিনিস ঢেলে নেব। প্রথমে তালটাকে ঢেলে নিলাম, ময়দা পরিমাণ মতো ঢেলে নিলাম, তারপরে নেব কোড়ানো নারকেলটা। যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যেও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। চিনিটা ঢেলে নেওয়ার পরে এইবারে আমি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে নেব। তালের অনেক ধরনেরই জিনিস বানিয়ে আমরা বাড়িতে খেয়েছি, এর আগেও ভিডিওতে দিয়েছি, তোমরা দেখেছো। আজকে আমি একটুখানি অন্য রকমের কিছু বানাবো, যার জন্য গুঁড়ো দুধটাকে ইউজ করলাম। আর এই সুজিটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, একদম পুরো এত সুন্দর সফট হয়ে গেছে ভিজে কি বলবো। আর এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। গুড় আর চিনিতে মিলিয়ে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকমই হয়, যার জন্য দুটোই আমি দিয়েছি এর মধ্যে। ভালো করে মেখে চুখে এইবারে এই মাটির থালাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট বাদে উঠিয়ে নিলাম, কারণ চিনিগুলো দেখো দানা দানা যেগুলো ভাসছে, এগুলো আবার একটুখানি মেখে চুখে এই কাঁঠাল পাতাগুলোতে সব একটু একটু করে দিয়ে পুরো কাঁঠাল পাতা দিয়ে আবার ঢেকে দিলাম। এইবারে দেখো গ্যাসের মধ্যে আমি জল বসিয়ে দিলাম। এই জলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে যে ভাপটা বেরোবে সেই ভাপের উপরে এই পাতাগুলো একটা একটা করে এই ফুটো থালাটার মধ্যে সাজিয়ে দেব। তারপরে 15 থেকে 20 মিনিট মতো একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এই ভাপটা কোনো দিক দিয়ে বেরিয়ে না যায়। 20 মিনিট কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম গ্যাসের আঁচটাকে। ঢাকাটা তুলে ফেললাম, 20 মিনিট হয়ে গেছে। এইবারে আমাদের রেডি হয়ে গেছে মনে হচ্ছে তালের ভাপা পিঠে। প্রত্যেকটা পিঠে আমি নামিয়ে নিয়েছি এই মাটির থালাতে। মাটির থালাতে যে কোনো জিনিস দেখতে অন্যরকমই লাগে। এই পাতার শেপের পিঠেগুলো কেমন লাগছে তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও, ভীষণ খুশি হব। সবকটা যখন পাতা এ পিঠের ও পিঠের দু পিঠেরই ছাড়ানো হয়ে যাবে তখন দেখতে অন্যরকমই হবে। এদিকে এই পিঠেগুলো উঠাচ্ছি আমি, কিন্তু আরও অনেক বড় বড় পাতায় কয়েকটা বড় বড় পিঠে দিয়েছি, এখনো ভাপানো হচ্ছে। ততক্ষণ এই পিঠেগুলো তুলে ফেলি, বড় পিঠেগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই মাটির পাত্রগুলো আমার শাশুড়ি মা এনেছিলেন আমার ভিডিও বানানোর জন্য, সত্যি আমি ভীষণ হ্যাপি। এই দেখো এই বড় পিঠেগুলো হয়ে গেছে, এগুলো তো অনেক বড় বড় পাতা ছিল যার জন্য একসঙ্গে সবগুলো দেওয়া হয়নি, এইগুলো পরে দিয়েছি। আর হয়েও গেছে, সবকটা ছাড়িয়ে নিয়েছি। পুরো আমসত্ত্ব আমসত্ত্ব টাইপের মনে হচ্ছে না দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর। আর গাছ থেকে একটা হলুদ পাতা ছিঁড়ে এনে তার মধ্যেও আমি একটা পিঠে দিয়েছিলাম, পুরো মা কালীর জিভের মতো শেপটা এসেছে। আর গন্ধটা জাস্ট অসাধারণ, কি বলবো। কাঁচা হলুদ আর তাল মিলিয়ে একটা অন্যরকমই গন্ধ আসছে। আর সবকটা পিঠে আমার ছাড়ানো প্রায় কমপ্লিট। মাঝখানে মাঝখানে যে কাঠবাদামগুলো দিয়েছিলাম দেখো, যার জন্য দেখতে বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে লাইক দিতে একদম ভুলো না। আর যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন একটা জিনিস পেয়ে আমার ছেলেটাও ভীষণ খুশি। আর এই যে সাজানোও কমপ্লিট, এবার আমরা একটুখানি করে ভাবছি টেস্ট করবো আর তোমাদের বলবো কেমন হয়েছে। আমি কিন্তু এই কাঁচা হলুদের ফ্লেভারের পিঠেটাই নিয়েছি, এইটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ভালো থেকো, সুস্থ